আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর একটি কাজ নিয়ে হাজির হলাম। দেখুন কত সুন্দর গ্লাসমেট। আমি আজকে এই গ্লাসমেটটির টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে দেখে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি এই কাজটি করেছি উল সুতা দিয়ে এবং হুক নিয়েছি 2.25 mm হুক। আপনারা চাইলে কটন সুতা দিয়েও করতে পারেন। ভিউয়ার্স, আমি প্রথমে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিব। দেখুন সুতাটাকে এভাবে রেখে এখানে আমি প্রথমে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে এই সার্কেলের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব। এই 3টি চেনকেও আমরা কাউন্ট করব। দেখুন আমরা এখানে 11 বার ডাবল ক্রোশেট করব এবং এই 3টি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। ভিউয়ার্স, দেখুন সুতাটাকে টেনে ছোট করে দিব। 11টি ডাবল ক্রোশেট, 3টি চেনকে কাউন্ট করলে এখানে আমাদের টোটাল 12টি ডাবল ক্রোশেট হলো। এখন এই প্রথম যে 3টি চেন করেছি এই 3টি চেনের 3 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন 3টি চেন করে নিয়ে দেখুন পরের ডাবল ক্রোশেটের উপরে আমি একবার ডাবল ক্রোশেট করে দিব। দেখুন পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে দিলাম। তারপরের ডাবল ক্রোশেটের উপরে আমি 2বার ডাবল ক্রোশেট করে দিব। 1 2। পরের ডাবল ক্রোশেটের উপরেও 2বার ডাবল ক্রোশেট। ভিউয়ার্স, আমাদের এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট হবে। দেখুন সেম নিয়মে কাজটি করে নেবেন। আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার পুরো কাজটি কমপ্লিট। এখন আমি এই যে প্রথম যে 3টি চেন করেছি এই 3টি চেনের 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে কাজটিকে জয়েন করে দিব। এই যে জয়েন করে দেওয়ার পরে দেখুন পিছনের সুতাটা এভাবে কেটে নিব কাজের সুবিধার্থে। এখন 3টি চেন করব। 3টি চেন করে দেখুন এই যে পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে দিব। এখন দেখুন আরেকবার ডাবল ক্রোশেট করে দিলাম। তারপরের ডাবল ক্রোশেটের উপরে 2বার ডাবল ক্রোশেট করব। আমাদের এই রাউন্ডের কাজটি হবে এরকম: একবার ডাবল ক্রোশেট এবং পরের ডাবল ক্রোশেটের উপরে 2বার ডাবল ক্রোশেট, একবার ডাবল ক্রোশেট এবং পরের ডাবল ক্রোশেটের উপরে 2বার ডাবল ক্রোশেট। এভাবে রিপিট করে কাজটা করতে হবে। আমি কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন এই যে কাজটি শেষ। এখন এই 3 নম্বর চেনের ভিতর দিয়ে জয়েন করে দিব স্লিপ স্টিচ করে। আবার 3টি চেন করে নিয়ে একবার ডাবল ক্রোশেট, আর একবার ডাবল ক্রোশেট এবং এখানে আমি 2বার ডাবল ক্রোশেট করে দিব। দেখুন আবার একবার ডাবল ক্রোশেট, আবার একবার ডাবল ক্রোশেট, আবার এখানে আমি 2বার ডাবল ক্রোশেট করব। দেখুন এরকম করে কাজটি করে নিতে হবে। আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই 3 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দিয়ে একটি এক্সট্রা চেন করে নিয়ে সুতাটা কেটে নিব। আপনারা সেম নিয়মে আরও বড় করে নিতে পারেন। এখন পরের কাজটি দেখাবো। ভিউয়ার্স, পরের কাজটি দেখাবো। দেখুন যে কোনো ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে একই স্পেসেই আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করব।
আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করব। এখানে মোট 3টি সিঙ্গেল ক্রোশেট হবে। তো আবার আমি এখানে 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে সুতাটাকে এভাবে বাড়তি রেখে প্রথম সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে আমি এই সুতাটাকে বের করে নিয়ে আসব। হুকের মাথায় বাজিয়ে দেখুন এভাবে সুতাটাকে বের করে নিয়ে এসে আমি এখানে 2টি চেন করে নিব। নিয়ে দ্বিতীয় নাম্বার চেনের ভিতরে একটি লুপ আছে হুকের মধ্যে, আবার এই দ্বিতীয় চেনের ভিতর দিয়ে আরেকটি লুপ নিয়ে আসবো, হুকে বাজিয়ে রাখবো। আবার এই রিংয়ের ভিতর দিয়ে সুতা নিয়ে এসে এই যে দেখুন 3টি লুপ হলো। এখন প্রথমে একটি লুপ বের করে দিব, তারপরে 2টি করে লুপ একসাথে বের করে দিব এভাবে দেখুন। আবার এই উপরে দেখুন একটি চেন দেখা যাচ্ছে, চেনের ভিতর দিয়ে এভাবে লুপ নিয়ে আসবো। 2টি লুপ হলো, আবার 3টি লুপ হলো, আবার 4টি লুপ হলো। দেখুন প্রথমে একটি লুপ বের করে দিব, দিয়ে 2টি করে লুপ একসাথে বের করে দিব দেখুন এভাবে এভাবে। এই যে আবার দেখুন এই সেম চেন, এই চেনের ভিতর দিয়ে এভাবে লুপ নিয়ে আসবো। 2টি লুপ হলো, এই যে 3টি লুপ, এই যে 4টি লুপ, এই রিংয়ের ভিতর দিয়ে এই 5টি লুপ। প্রথমে একটি লুপ বের করে দিব, দিয়ে 2টি করে লুপ একসাথে বের করে দিব দেখুন এরকম হবে। আবার সেমভাবে এই লুপ নিয়ে আসবো, হুকের মধ্যে বাজিয়ে রাখবো। আবার 3টি লুপ হলো, আবার 4টি লুপ, আবার এরকম 5টি লুপ, আবার রিংয়ের ভিতর দিয়ে একটি লুপ, মোট 6টি লুপ হলো। এখন একটি লুপ বের করে দিব, তারপরে 2টি করে লুপ একসাথে বের করে দিব দেখুন এভাবে। এরকম হবে কাজটি। এই যে লুপ দেখা যাচ্ছে, এই লুপের ভিতর দিয়ে লুপ নিয়ে আসবো, আবার হুকের মধ্যে বাজিয়ে রাখবো। দেখুন এখন আমাদের 7টি লুপ হলো এখানে। এই 7টি লুপ প্রথমে একটি লুপ বের করে দিব, দিয়ে 2টি করে লুপ বের করে দিব। এই যে এভাবে সুতা নিয়ে এসে এভাবে 2টি করে লুপ বের করে দিব, আবার 2টি লুপ, আবার 2টি লুপ, আবার আরেকবার। এই যে দেখুন 3টি লুপ হলো, 4টি লুপ, 5টি লুপ, 6টি, 7টি। এখন রিংয়ের ভিতর দিয়ে নিব এই 8টি। এই যে একটি লুপ ছেড়ে দিব, আবার 2টি করে লুপ একসাথে এভাবে 2টি করে লুপ ছেড়ে দিব এরকম। দেখুন আস্তে আস্তে এভাবে বড় হয়ে যাচ্ছে। আবার লুপ নিয়ে আসব, আপনারা চাইলে আর বড় করতে পারেন আরও। আমি 9টি লুপ দিয়ে কাজটি করব। পাতাগুলো বড় করতে চাইলে সেমভাবে রিংটাকে একটু 5টি 6টি চেন দিয়ে করে নেবেন, নিয়ে একটু বড় করে রিংটা করে নেবেন, নিয়ে পাতাগুলো এভাবে সেমভাবে এরকম যত লুপ বেশি নেবেন তত পাতাটা বড় হবে। দেখুন 2টি করে লুপ ছেড়ে দিব দেখুন এরকম হলো। এখন আমি এখানে 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে দেখুন এই যে লুপ দেখা যাচ্ছে, এই 2টি লুপের ভিতর দিয়ে এভাবে আমি এখানে স্লিপ স্টিচ করে একটি পিকক ডিজাইন করে নেব। নিয়ে
এই যে পরের যে লুপগুলো আছে এই লুপগুলোর ভিতর দিয়ে আমি এভাবে স্লিপ স্টিচ করে যাব। দেখুন প্রত্যেকটি লুপের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে যাব। উপরের যে লুপটি থাকবে সেই লুপটির ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে দিব, তাহলে কাজটি একটু মানে মুড়িয়ে থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে, পাতাটা একটু কুচকানো থাকবে। এই যে দেখুন প্রত্যেকটি লুপের ভিতর দিয়ে একটি করে স্লিপ স্টিচ করে দিব। এখন এই রিংয়ের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এরকম হবে কাজটি। পরের ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখন সেমভাবে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রথম যে কাজটি যেরকম হয়েছে পরের কাজটিও সেই রকমই হবে। এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে 4টি চেন করব। এই যে দেখুন 4টি চেন করব। 4টি চেন করে নিয়ে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে বাজিয়ে বের করে নিয়ে আসব। নিয়ে এসে 2টি চেন করে নিব। একই কাজ প্রথম পাপড়িটা যেভাবে করেছি সেভাবেই হবে পাতাটা। এই যে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে লুপ নিয়ে আসবো, আবার রিংয়ের ভিতর দিয়ে লুপ নিয়ে আসবো। 3টি লুপ হবে। প্রথমে একটি লুপ বের করে দিব, তারপরে 2টি করে লুপ 2বার বের করে দিব। দেখুন এরকম হবে কাজটা। তো আপনারা প্রথম যে আমি পাতাটা তৈরি করেছি এইভাবে সেম নিয়মে পুরো পাতাটা করে নেবেন। ভিউয়ার্স আমি সেম নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের জয়েন্টের কাজটা বাকি রেখেছি। এই যে দেখুন আমি এখন জয়েন্টটি করে দেখাবো। এই যে সিঙ্গেল ক্রোশেটের মাঝে এভাবে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দিয়ে এই যে ভিতরে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আবার স্লিপ স্টিচ করে দিব। দিয়ে একটি এক্সট্রা চেন করে নিব। একটি এক্সট্রা চেন করে নিয়ে সুতাটাকে কেটে দিব। সবসময় মনে রাখবেন সুতা কাটার আগে অবশ্যই একটি এক্সট্রা চেন করে নেবেন, না হলে কাজটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে কাজটি এমন হলো। এই পিছনের সুতাটা কাজের ভিতর দিয়ে হাইড করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে কাজটি। তো আপনারা সেম নিয়মে কাজটি করে নেবেন। আর বড় করতে চাইলে মাঝের কাজটা বড় করে নেবেন, নিয়ে পাতাগুলো সেম রাখবেন। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে বানিয়ে আপনাদের টেবিলে সাজাবেন, অনেক সুন্দর দেখাবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।